নমস্কার সবাইকে। আজ আমি আসছি ইসকন প্রবর্তক মন্দিরে, যেটি চট্টগ্রামে অবস্থিত। মন্দিরটি একটু উঁচুতে অবস্থিত হওয়ায় অনেক দূর থেকে এর চূড়া দেখা যায়। আজকে আমার সাথে আছে আমার বন্ধু মিলন। আমি আসছি কুমিল্লা থেকে। যারা কুমিল্লা থেকে আসতে চান তারা খুব ভোরে রওনা দিয়ে মন্দির পরিদর্শন করে আবার রাত্রে চলে আসতে পারবে। আমিও সেটাই করেছি। এই প্রথম আমার চট্টগ্রাম শহরে ঢোকা। ছোট বড় উঁচু নিচু পাহাড় দেখে আমার খুবই ভালো লাগছে। আমরা এখন যে রাস্তা দিয়ে উঠছি সেটি হচ্ছে মন্দিরের প্রধান রাস্তা। এই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে বা পাশের জায়গাটা, সেটা হচ্ছে আপনার প্রসাদ খাওয়ার জায়গা। এখানে বসে হাজার হাজার মানুষ একসাথে প্রসাদ গ্রহণ করে। আমরা শুধু উপরের দিকেই উঠছি, এখন পর্যন্ত মূল মন্দিরে এসে পৌঁছাতে পারিনি। ঠিক সামনেই লেখা আছে প্রবেশ পথ। আমরা এদিক দিয়ে প্রবেশ করব। এখানে জুতা রাখার জায়গা আছে, সেখানে আমরা জুতা রাখবো। এখানে বেশিরভাগ মানুষ এখানেই জুতা রাখে। এখানে জুতা রাখার জন্য কোনো নির্ধারিত টাকা চার্জ করা হয় না, যে যা খুশি হয়ে প্রণামী দেয় সেটাই তারা নিয়ে থাকে। আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি। যে সামনেই রয়েছে একটি শিব মন্দির, সুন্দর একটি শিব ঠাকুর। এই মন্দিরে প্রণাম করে আমরা আর একটু এগোতেই দেখলাম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। সেখানে অনেক মানুষ, আজকের দিনটি ছিল শুক্রবার হওয়াতে এখানে অনেক মানুষ, বন্ধের দিন, এই জন্য অনেক মানুষ এখানে উপস্থিত আছে আজকে। খুব সুন্দর একটি ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে। আমরা বেশ কিছুক্ষণ এখানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করলাম। আমাদের কাছে খুব ভালোই লেগেছে। দেখতেই পাচ্ছেন আপনারা যে চারপাশে কত মানুষ, কত ভক্তবৃন্দের ভিড় এখানে। অনুষ্ঠানটি সবাই খুব উপভোগ করছে, সেটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। তারপর আমরা রওনা হলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, আমাদের সেই মূল মন্দিরের পথে। আরও সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত বৈকুণ্ঠ ধামে। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটি অনেক বড় এবং অনেক সুন্দর, অনেক চমৎকার মন্দির। কেউ যদি এখানে না আসেন তাহলে আসলে বোঝাতে পারবো না মন্দিরটি কতটা ভালো লাগছে দেখতে। মন্দির ভবনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের ছবি। তার ঠিক সামনেই রয়েছে দুইটি ছোট ছোট আরও মন্দির। একটি শ্রী শ্রী হনুমানজির মন্দির এবং অপরটি হচ্ছে শ্রী শ্রী গরুড়দেবের মন্দির। গরুড়দেব হচ্ছেন শ্রী বিষ্ণুর বাহন, যিনি ত্রেতা যুগে শ্রীরামকে নাগপাশ থেকে মুক্ত করেছিলেন। আশেপাশে অনেক ভিড় থাকায় ঠিক মতন ভিডিও করা যাচ্ছিল না। তারপর আমরা প্রবেশ করি মূল মন্দিরে। মন্দিরটিতে ঢুকতেই দুই পাশে রয়েছে বৈকুণ্ঠের দ্বারপাল শ্রী শ্রী জয় এবং শ্রী শ্রী বিজয়ের প্রতিমা, এবং তার দুই পাশে লেখা আছে এই মন্দিরটির দাতা সদস্যের নাম। যারা যারা মন্দিরটি করাতে অনুদান দিয়েছেন তাদের সবার নামে এখানে লেখা আছে। তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং মন্দিরের দুই পাশেই সিঁড়ি আছে উপরে ওঠার জন্য, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তারপর আমরা একটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি। উপরে ওঠার সময় আপনারা দেখতে পারবেন বিভিন্ন মহাবানরের ছবি খুব সুন্দরভাবে আর্ট করা।
উপরে উঠে দেখলাম এখানে কীর্তন হচ্ছে, অনেক ভক্তবৃন্দ এখানে উপস্থিত আছেন। বা পাশে সুন্দর করে রাখা আছে প্রভুপাদের প্রতিমা, এখানে সবাই প্রণাম করছে, আমরা এখানে সব প্রণাম করলাম। তারপরই আমরা পেলাম শ্রীকৃষ্ণ ও জগন্নাথ দেবের দর্শন। আমরা মন্দিরটি 3 বার পরিক্রমা করি। মন্দিরের পিছনের অংশটা অসাধারণ কারুকাজ করা, জালানার অংশটাও সুন্দর কাঠ দিয়ে ময়ূর আর্ট করা আছে। দেওয়ালে সম্পূর্ণটা পাথরের, সম্পূর্ণ দেওয়াল এবং পিলার সম্পূর্ণটাই পাথর দিয়ে ঘেরা। এইদিকে শ্রীকৃষ্ণের ছোটবেলার লীলার কিছু অংশ দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর কারুকাজ করা। এদিকে অনেক সুন্দর, আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না মন্দিরটা কতটা সুন্দর। তারপরে আমরা ভগবানের প্রতিমা দর্শন করি। ভগবানের প্রতিমা দর্শন করে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি স্বয়ং ভগবানকে দর্শন করছি, তিনি স্বয়ং এখানে উপস্থিত আছেন। তাকে দেখার পর আমার সকল ক্লান্তি, সকল কষ্ট দূর হয়ে গেছে। তারপর আমরা একটি ফাঁকা জায়গায় বসে কীর্তন শুনতে থাকি। কীর্তনের সাথে অনেক ভক্তবিন্দু নৃত্য করছিলেন, সেটি আমরা উপভোগ করলাম। মন্দিরের ওপরের অংশটাও অনেক সুন্দর, অনেক কাজ করা, দেখলেই ভালো লাগবে, যে কারো ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতার নেওয়ার পর যা যা করেছেন তার গুরুত্বপূর্ণ চিত্রখণ্ড উপরে দেওয়া আছে। এগুলো দেখলেই আপনার পুরো গল্পটা, শ্রীকৃষ্ণের জীবনীটা আপনার চোখের সামনে ভাসতে থাকবে। অনেক বড় একটা ফ্যান ভক্তদের জন্য এখানে দেওয়া হয়েছে যাতে গরম না লাগে। চারপাশে অনেকগুলো ফ্যান আছে। মন্দিরে ঢুকে গরম লাগছিল না, আর দিনটিতে অনেক বাতাস ছিল। মন্দির সম্পূর্ণ ঘুরে আমরা বের হয়ে চলে আসি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।